গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো তরি তরকারি কাটতে বসেছি। সকাল সকাল না, এখন প্রায় 10টা বেজে গেছে। আর সকালবেলার খাওয়ার টিফিন বানিয়েছিলাম, ভাত তরকারি বানিয়েছিলাম, সেগুলো স্কুল ছুটি তো ভাত বানিয়েছিলাম, ভাতটা সবাই খেয়ে নিয়েছে। আর এখন সব ভাত টাত খাওয়ার পরে, সকালের খাবারটা খাওয়ার পরে আমি ঘরটর ঝাড়ু দিয়ে ঘরটর মুছে নিয়েছি। ওগুলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন এলাম সবজি কাটতে। আর সব দিন মনে করি যে সব দিন তোমাদের সাথে ওইগুলো দেখানো হয়, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা তোলা, এগুলো তো সব দিন দেখানো হয়। আর এইগুলো তরি তরকারি কাটার সময় তোমাদের কিছু শেয়ার করা হয় না, ওই জন্য আজকে মনে করলাম তরি তরকারি কাটাটাও তোমাদের সাথে শেয়ার করি। আর ওখানে বসে বসে আমি পটল আর কেটে নিচ্ছিলাম। আর এই যে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে, আমি মাছগুলো সব সোজা করে নিলাম। লবণ হলুদ দেবো তো, মাথাটা যদি সোজা করা থাকে ওর মধ্যে লবণ হলুদগুলো ভরে যায়, ওই জন্য আমি সবসময় উল্টে নিয়ে মাছটায় লবণ হলুদ মাখাই। আর মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কচু আর আলু দিয়ে মাছটা তরকারি হবে। আর পটলটা ভাপাই করব। ভাপাই বলতে আগের দিন নারকেল দিয়ে খেতে চাইলাম, কিন্তু খাওয়া হলো না, ওই জন্য। আর এখন দেখো 2 কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একটা কড়াইতে পটল ভাজবো, এই যে বেশি যেটা তেল দিয়েছি ওইটাই পটল ভাজবো। আর ওইটাই মাছ ভাজবো। ছোট কড়াইটা দুপারে বসিয়ে দিয়েছি, 2 দিকেই ভাজা বসিয়ে দেবো। আর পটলটা এভাবে দুদিক দিয়ে চিড়ে নিয়েছি। নিয়ে আমি পটলটা ভাজবো। নারকেল দিয়ে খাওয়া হয়নি সেই দিনে, আজকে মনে করছি নারকেল দিয়ে ভাপাই করব। নারকেলের দুধ দেবো আর অল্প কিছু বাটা নারকেল ওর মধ্যে দেবো। আর পেঁয়াজ রসুন দেবো। পেঁয়াজ রসুন দিয়ে নারকেল ভাপাই করলে ভালো লাগে, নিরামিষ করলেও ভালো লাগে, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। যেহেতু মাছ টাছ খাওয়াই হবে, তাহলে পেঁয়াজ রসুনটা খেতে অসুবিধাটা কোথায়, ওই জন্য পেঁয়াজ রসুন যেদিন নিরামিষ খাই সেই দিনে আবার পেঁয়াজ রসুনটা দিই না, জিরে টিরে দিয়ে, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে করি, নারকেলের দুধ দিয়ে করি। আর এই যে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। আর এরপরে ওপাশে পটলগুলো তেলটা গরম হয়ে যাক, ততক্ষণ মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে নিলে এবারে পটলটাও ভাজা বসিয়ে দেব। পটলটা ভেজে নেব, নিয়ে পটলটা আজকে ভাপাই করব। ভাপাই নারকেলের দুধ দিয়ে ভাপাই করার জন্য পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে যেরকম ভাজা খাওয়া যায় ওই রকমই ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে পটলটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, ওই জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেব পটলটা। আর তারপরে রান্না করবো। আর এই দেখো পটলটা দিয়ে দিয়েছি। আর আমি কড়াইটা একটু চেঞ্জ করেছি, কেননা ছোট কড়াইতে মনে করেছিলাম মাছ ভাজবো, কিন্তু না, বড় কড়াইতে মাছ দিয়েছি আর ছোট কড়াইতে পটল দিয়েছি। পটলটা রান্না করে নেব ছোট কড়াইতে, আর বড় কড়াইতে যেহেতু সবজি দিয়ে পরে তরকারিটা মাছের ঝোলটাও করতে হবে, ওই জন্য বড় কড়াইতে মাছটা দিলাম। তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম, বড় কড়াইতে মাছটা দিয়েছি। দিয়ে ওই তেলে মাছ রান্না, মানে মাছটা ভাজা হয়ে গেলে ওইতেই তরকারি বসিয়ে দেব, ওই জন্য কড়াইটা একটু চেঞ্জ করলাম। আর পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু হালকা ঢেকে দিলাম। দিয়ে এখন পটলটা রান্না করে নেব। এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি, কাছ থেকে তোমাদের দেখাতে পারিনি, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমবারের পটলগুলো আমি বড় কড়াইতেই ভেজেছিলাম, কিন্তু আবার শেষে পটলের কড়াইটা চেঞ্জ করতে হয়েছিল, তাহলে চেঞ্জ করে নিয়েছি। নিয়ে পটলগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি করলাম, পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। আর মাছগুলোও ভেজে তুলে নেব। মাছগুলো এখনও ভাজা হচ্ছে, পটলগুলো ভেজে তুলে নিলাম আগে। অল্প করে পটল দিয়েছি, এখনও 2 বার হবে, অনেকটা পটল রয়েছে। আর এই যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রথম মাছগুলো ভাজা হয়ে গেছে। সব মাছগুলো এইভাবে ভেজে নেব। নেওয়ার পরে আমি একটু বড়ি রেখেছি সাইডে, ওই বড়ি দেওয়ার কথা আমার মনেই থাকে না। বড়ি রয়েছে কৌটোর মধ্যে, আর বড়ি খাওয়াই হয় না, ওই জন্য বড়িটা আগের থেকে আমি বের করে সামনে রেখেছি, যাতে বড়িগুলো দিয়ে তরকারিটা করতে পারি। আর কচু দিয়ে করব, মুখি কচু নিয়ে এসেছে, আর মুখি কচু দিয়ে মাছটা রান্না করব। তাহলে আমি এখন রান্নাটা করে নিই বন্ধুরা, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি কি রান্না হলো। এই যে দেখো বড়িগুলো দিয়ে দিলাম।
বড়িগুলো ভেজে নিয়ে বড়িগুলো তুলে রাখবো, রেখে তারপরে বড়িগুলো তুলে রেখে আমি ঝোলটা বসিয়ে দেবো। এই যে বড়িগুলো ভেজে নিয়েছি আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা ফুটছে, মোটামুটি মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর পটলটাও রান্নাটা তোমাদের শেয়ার করতে পারিনি। এই যে পটল রান্নাটাও হয়ে গেছে, পটলটা বেশ মাখা মাখা করেছিলাম। আর একটু টক রান্না করেছি, এই যে আমের টক করেছি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো কিছু মাছ রয়েছে, মনে করছি মাছ দিয়ে একটু পকোড়া ভাজবো। এই যে মাছের পকোড়াগুলো ভেজে নিচ্ছি, ধনেপাতা দিয়ে সবজি টবজি দিয়ে মেখেছি, দিয়ে মাছ দিয়ে ভাজছি। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, দোকানে আমার হাজব্যান্ডের জন্য একটু পকোড়া নিয়ে যাব, একটু গরম করে নিচ্ছি হালকা। আমরা খেয়ে নিয়েছি, এখন নিয়ে যাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা, পকোড়া নিয়ে খেয়ে নিই সবাই, টাটা।